ট্রাই নেশন সিরিজে শক্তিশালী আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচটা কিন্তু এই ট্রাই নেশন সিরিজের সর্বশেষ ম্যাচ। তবে যেহেতু আজারবাইজান বাংলাদেশের থেকে অনেকটা শক্তিমত্তা এগিয়ে এবং তারা কিন্তু ইউরোপের উয়েফাভুক্ত যেই আছে সেইখানে কিন্তু তারা খেলে আসে এবং তারা কিন্তু বেশ শক্তিশালী দল বলা যায়, কারণ তাদের যে পারফরমেন্স এবং তারা কিন্তু র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে আছে। তবে আজকের এই ম্যাচের কিন্তু যেহেতু ম্যাচ, সেই ম্যাচের কিন্তু দর্শকদের আনাগোনা অনেকটাই কম দেখা যাচ্ছে, কারণ যেহেতু হামজা সমিতদের যেই গণজোয়ার দেখা যায়, হামজা সমিতরা যখন স্টেডিয়ামে মাঠে থাকেন তখন কিন্তু হামজা সমিতরা জন্য যে দর্শকদের যে একটা আগ্রহ যে সৃষ্টি হয়েছে, তবে এই মেয়েদের ম্যাচে কিন্তু সেই আগ্রহটা অনেকটাই কিনে হয়েছে। এবং আমরা যেটুকু দেখছিলাম যে যারা টিকিট কোম্পানি যেই টিকিট ব্যবস্থাপনা যারা ছিলেন তাদের কিন্তু আমরা দেখেছি যে টিকিট যেহেতু সেল হয় নাই, সেই টিকিট বিক্রি করার জন্য কিন্তু তারা সেই গেটগুলোতে ঘুরছেন এবং তারা কিন্তু টিকিট বিক্রির জন্য তারা এখন পর্যন্ত চেষ্টা করছেন। আর কিছুক্ষণ পর ম্যাচ শুরু হবে। তবে বাংলাদেশের পারফরমেন্সটা যদি বলতে চাই, বাংলাদেশ কিন্তু মালয়েশিয়ার বিপক্ষে কিন্তু 2-0 গোলে হেরেছে। তবে যেহেতু এই ম্যাচটা শক্তিশালী আজারবাইজান, সে আজারবাইজানের জন্য কিন্তু বাংলাদেশটা কিন্তু এই চ্যালেঞ্জটা নিতে হবে, কারণ এশিয়ান কাপ সামনে, এশিয়ান কাপের জন্যই প্রস্তুতি এবং সেই এশিয়ান কাপের জন্যই কিন্তু এই ট্রাই নেশন সিরিজটা এখানে কিন্তু যে একটা সমালোচনা হয়েছিল বাংলাদেশের, যেহেতু পিটার বাটলারের সঙ্গে কিন্তু কিছু প্রথম ম্যাচের পর হারের পর কিন্তু কিছুটা সে একটু এগ্রেসিভভাবেই প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এখান থেকে পিছন থেকে কেউ হয়তো কলকাঠি নাড়ছেন দলের পিছনে যাতে পারফরমেন্স ক্ষুণ্ণ হয়, এবং এই পারফরমেন্সটা যাতে সবাই একটু যদি সবাই বলছিল যে তার কৌশল নিয়ে পিটার বাটলার যেন যে হাই লাইন ডিফেন্সটা খেলেছিলেন, যে কৌশলে খেলেছিলেন, সেটা কিন্তু শক্তিশালী দলগুলোর বিপক্ষে কিন্তু অনেক ভালো কোচরাই কিন্তু সেই ট্যাকটিক্স অবলম্বন করে। তবে যেহেতু বাংলাদেশ শেষ কয়েক ম্যাচে মেয়েরা ভালো পারফর্ম করতে পারছে না, মূলত জয় পাচ্ছে না, কিছুটা ঘাটতি দেখা গেল, কিন্তু তারা কিন্তু জয় পাচ্ছে না, এটাই কিন্তু একটা বড় একটা চিন্তার কারণ। তবে আমরা যেটা চাচ্ছিলাম যে আজকের এই ম্যাচটাতে যাতে দর্শকরা বেশি আসে, কিন্তু তবে আমরা কিন্তু ততটা দর্শকদের আনাগোনা দেখছি না। কিছুক্ষণ পর ম্যাচ শুরু হবে। এই ম্যাচের আগে কিন্তু যারা টিকিট প্রত্যাশী তারা কিন্তু খুব ইজিলি এসে বাইরে থেকে নিয়ে ঢুকতে পারছেন। তবে আজারবাইজানের যে ম্যাচের কথা বলবো, যে ম্যাচে কিন্তু আজারবাইজানের যে প্লেয়ার আছেন তাদের কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে কিন্তু ভালো নাম করা যেই ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোতে খেলে আসছেন এবং মূলত সেই ক্লাবগুলোতে তাদের পারফরমেন্স করে কিন্তু তারা বাংলাদেশের মতো দেশগুলো থেকে হারানোর জন্য কিন্তু এই সিরিজে অংশ নিচ্ছেন। এবং তাদের যেই শারীরিক গঠন এবং তাদের যে ফিটনেস মেয়েদের, সেখানেও কিন্তু তারা এগিয়ে থাকবে, কারণ বাংলাদেশে মেয়েদের কিন্তু তাদের যে ফিটনেস এবং শারীরিক গঠনের তুলনায় তাদের ফার বেটার তাদের মেয়েদের অবস্থা। এবং আমরা এই ম্যাচটাতে শুধুমাত্র জয়ের বিকল্প নয়, কিন্তু জয়ের জন্য খেলতে হলে বাংলাদেশের ভালো ফুটবলটা খেলা দরকার এবং সেই প্রত্যাশাই সবার, কারণ কোচও এই ম্যাচে হয়তো অনেকে যারা সাইড বেঞ্চে আছেন তাদেরকে বাজিয়ে দেখতে পারেন, কারণ এশিয়ান কাপ সেই আসন্ন সামনে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ এবং সেই ম্যাচের জন্য কিন্তু এখন থেকেই প্রস্তুত হওয়ার জন্য একটা বড় সুযোগ, কারণ এরকম দলগুলোর বিপক্ষে যখন খেলতে পারবে তখন কিন্তু অনেক কিছু শেখার আছে। তবে এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ নারী ফুটবল দলকে অনেক চ্যালেঞ্জ নিতে হবে আমাদের ডিফেন্স লাইন আপকে, এবং চ্যালেঞ্জ নিতে হবে যারা আমাদের উইঙ্গার এবং স্ট্রাইকার পজিশন আছে, কারণ গোলটা কিন্তু খুবই দরকার, কারণ গোলটা আমরা বেশ কয়েকটা ম্যাচে গোল খরায় ভুগছি এবং যদি সেই গোল খরাটা কাটিয়ে ওঠারই চ্যালেঞ্জ থাকবে এবার আফিদাদের। এই ছিল আমার কাছে জাতীয় স্টেডিয়াম থেকে সবশেষ।